আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে বাবার বাড়ি চলে আসছি। তো বাবার বাড়ি আসার পরে তো বাবার বাড়ি একটু ভিডিও ক্লিপ নিতেই হয়। তো আমি আজকে বাসাতে কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই। সকালে ঘুমের থেকে উঠছি, উঠা নাস্তা করছি, তারপর আমি কোনো ভিডিও টিডিও করি নিই। আমি বলছি আজকে একদম ডাইরেক্ট বাবার বাড়ি আইসা তারপর ওইখান থেকে ভিডিও শুরু করব, কারণ ওইখান থেকে আমি কোনো ভিডিও আজকে করব না। আজকে জিদ ধরে বসে আসছিলাম আপনাদের ভাইয়ার সাথে যে আমি আজকে যাবই যাব, আমার ভাল লাগতেছে না। কত দিন ধরে তোমরা বলতেছি আমার ফাফড় লাগছে, আমার ফাফড় লাগছে, আমার বাবার বাড়ি নিয়ে যাও। তো আলা জোর মোর করে নিয়ে আসছি ঠিকই। আপনাদের ভাইয়ার দুপুরবেলা একটা দিক দিয়ে বাসাতে রওনা করছি। বাসায় আস্তে আস্তে 2-2:30 বেজেছে। বাড়িতে এসে ভাত খাইছি, তারপর ভাত টাত খাইয়া একটু বসছি। বসে থাকা এই যে এখন আপনাদের ভাইয়া একটু আগে ভাত খাইছে, হ্যাঁ আবার দেরি করে ভাত খাইছে। তো ভাত টাত খাইয়া এখন বললাম, বলতেছে যে না এটা গাছের পেঁপে। আমি বললাম হ্যাঁ। বললো কি পেঁপেটা কাইটা দাও, খাই। তো পেঁপেটা কাইটা দিলাম, আপনাদের ভাইয়া খাবে। আর আমাদের জন্য এখন আমরা আমরা কাটবো, আমরা খাবো। তো বড় আপু কী করছে, আমি আসার আগে, হ্যাঁ মানে কালকেও অনেক বাজার সজাই করে নিয়ে আসছে। বলতেছে বাজার সদাই করে নেই, আমার ফোন দিছে, কয় তুই আয়। আমি ওই আমরা কিনে আনছি, আনারস কিনে আনছি, পেয়ারা কিনে আনছি, এত খাওন ঠাউন কিনে আনছি, তোর পোলা করলই আয়, ওরা আইয়া এগুলি খাবে। তা আমি কইতেছি আমি তো খাওন ঠাউন কিনা খাওয়াই, তুমি শুধু শুধু করতেছো। বলে যে না, তুই নিয়ে আয়। কতদিন হয়েছে ওরা হ্যাঁ না কিছুই না, আর এত খাওন ঠাউন কিনে আনছি, সব ওরা খাইতে পারবো না, তুই ওগুলো লই আয়, ওরা আইয়াও খাবো। তো এই যে বাসায় আসার পরে তো আনারস তো ওই যে খাটের নিচে আসেই, আনারস কাটলাম না, আমরা কাটলাম। তো আমরা অনেকগুলি আছে, এতগুলি আমরা কয়দিনে খাবো। তা আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে আবার একটু এখন শুইবো, হয়তো বা শোয়ার থেকে উঠা হ্যাঁ চলে যেতে পারে। তা আমি বলতেছি যে অনেকক্ষণ ধরে আসছি, বাবার বাড়ি আসছি, আর আসলে তো মনে করলেন খাওয়া দাওয়া এইসবই চলে। আর বড় আপু বলতেছে যে যেহেতু আসছস তো তো জামাইও থাকবো, তো আমি তালের পিঠা বানাই। তো আমি তাল তুল গুলতে যাব ঠিকই, দেখবেন তাল গুলতে মানে তাল টুল গুললেও আমি ঘরে আসতে পারিনি। ওই সময় আপনাদের ভাইয়া বলতেছে আমি চলে যাই, আমি চলে যাই। আমি বলতেছি যাইও না, যাইবো না, সন্ধে হইয়া যাবো গা, থাকো, আসছো যখন থাকো, কালকে সকালে যেও। না, হ্যাঁ যাইবই যাইবো। তো ওখানে গেলে এত কিছু করা যাব না, জোর করে রাখা সম্ভবই না। তো আল্লাহ হ্যাঁ যাবো গা, ওইটা তো। আর এই যে আমি বৈশা বসে উঠানে, আর দেশ গ্রামে আসলে আমাদের দেশের যে ভিউটা, মানে অনেক গাছ গাছালি এইসবের ভিতরে যদি আমি না বৈশা থেকে ভালো লাগে না, পেটে ব্যথা হজম হয় না। তো আমি আপনারা তো সবসময় জানেন উঠানে বৈশা ভাত খাই, উঠানে ভিতরে বৈশা থাকি, আমার অনেক ভালো লাগে। জানি এই যে কী সুন্দর সবুজ, চারিদিকে মুরগি হাঁস এগুলি দৌড়াদৌড়ি করতেছে, সবাই বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, ভালো লাগে এরকম। এই যে দেখেন আমার মেজু ছেলে এসে বসে, আমি তাল ছিলতেছি বসে বসে, মেজু ছেলে এসে বসে, এই যে আমার ভাগ্নে দৌড়াদৌড়ি করতেছে, বড় আপু কাজ করতেছে কুটু কুটু করে। এই কতক্ষণ রান্নাঘরে যায়, কতক্ষণ ওইখানে যায় ওইখানে যায়। তাই এই যে আমি সুন্দর করে তালকে লিখে সিল্লা নিতেছি। তো এই তালের যে বিতালাটা ওইটা আমি চামিচ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবো, তালটা ধুইয়া নিব। তো ধুইয়া দিয়ে সুন্দর করে এইটার আল্লাহ ঘষা ঘষা নিব। তো এই যে দেখছেন ছোটো ছিল, এরা মনে করলেন গ্রামে আসলে মশলা দিলে মানে অনেক খুশি হয়। আর গ্রামে আসার আগে তো এখন আর কোনো কথাই নেই। আমি জিজ্ঞাসা করছি কই যাইতেছো, বলে কি আমার আন্টির বাসায় যাইতেছি, আন্টির কাছে যাইতেছি, আন্টি আমার আদর করবো, মোজা কিনা দেবো। মানে আসার আগে আমার ছেলেদের খালি খাওয়ার কথা, আর কোনো কথাই নেই। তো এই যে আমার তালটা ছিঁড়া শেষ, এখন এই যে বিতালাটা সুন্দর করে ফালাই দিতেছি, আর ধুইয়া ধুইয়া এইখান থেকে ওইখানে নিতেছি। তো এই যে ধুইতেছি সুন্দর করে। তো আমি বয়স বসাইতেছি, আমার ছোটো ছেলে ডাকাডাকি করতেছে আমার বড় ছেলের আবির আবির করে, এ তো পাজি যা বলার বাহিরে। তাই এই যে দেখছেন আমি তালটা সুন্দর করে এই যে ধুইয়া দেইয়া এখন এই যে করে নিছে। এই যে আপনাদের ভাইয়া বলতেছে আমি চলে যাব চলে যাব, আমি বলতেছি না না যাইও না, তারপরে হ্যাঁ একই কথা। তা হাত মুখ ধুইতে গেল, হাত মুখ ধুয়ে আইসে হয়তো বা শার্ট শুট পরা চলে যাবো গা, এটাই। তাই এই যে আমি সুন্দর করে তালটারে চালন দিয়ে ঘষা ঘষা নিতেছি। তো বড় আপু চাল ধুইতে যেতেছে, রাত্রেবেলার জন্য ভাত বসাই দিব। জানি যে আমার জামাই থাকবো, এই জন্য ওই যে ভাত বসাইতেও চলে যেতেছে। অথচ আমার জামাই এখন আমার সাথে বলতেছে চলে যাব। তো এই যে আমি তাল কটুক চিপড়েছি, আর ও কটুক আছে ওইটা হয়তো আপু চিপড়াই দিব। আমি এই যে আমার জামাই চলে যেতেছে, হ্যাঁ বিদায় দিতে চলে এসছি। তো এই যে সাক্ষ্য পার হইতে পারেন আপনাদের ভাইয়া, সাক্ষ্য পার হইতে গেলে কী যে কাহিনী করে।
তো এই যে আপনাদের ভাইয়া সাক্ষ্য পার হইতে পারে না, এই জন্য আমি আজকে বলছি যে তুমি যাইবা, আমি তোমার বিদায় দিতে যাম, ওইখান থেকে একটু ভিডিও ক্লিপ করে নিয়ে আসবো। সাক্ষ্য পার হয় দেখেন কীভাবে দুইটা বাস ধরে ধরে, দুই পাশে গেলাম ওই দিক দিয়ে বাস আছে, ধরে ধরে পার হইতেছে। তো এখন এই যে আমাদের খালের ভিতর অনেক পানি, এদিকে খালের ভিতরে, ঠিক আছে। আর এখানে ব্রিজ করবো দেখা, তো আমাদের যেই মানে কাঠের ইটা ছিল ব্রিজটা, ওইটা ভেঙে ফেলছে। তো এখন তো বর্ষাকাল, যাইব কীভাবে, এই জন্য এই বাসায় স্বাক্ষরটা করে দিছে। তো এই যে আপনাদের ভাইয়ারে বিদায় টিদায় দিয়ে মাথায় ঘুমটা গানটা দিয়ে এখন বাসায় চলে যেতেছি। তো বাসায় যাওয়ার আগে তো আমি একটু ভিডিও ক্লিপ না নিলে হয়ই না। তো এই যে বাসায় আসি, আমার ছেলে আমার খুঁজতেছে যে আমি কই গেছি গা। তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে যেতেছে। তো বড় আপু যে বললাম না তাল দিয়ে রেখে গেছি, ওটি বড় আপু যে জিপড়ে বাকিটা নিছে। তাই এখন আবার দেখি ছেলেমেয়েরা কী করে, ওই দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ এই যে বড় আপু ওইগুলি বোল টোল দিয়ে নিয়ে এসে বললো, আমি এর পিছিয়ে পিছিয়ে ঘুর করতেছি। বাড়িতে আসলে বড় আপুর পিছিয়ে পিছিয়ে আমার ঘুরতে ভালো লাগে, অন্য কোনো কিছু করতে আর ভালো লাগে না। তো এই যে লাইট লুইট জ্বালাই দিছে, আর ছেলেরা দেখেন এখনও ধুলাবালি হাতেতেই আছে, হ্যাঁ আর কোনো কাজই নেই। তো এই যে বড় আপু সন্ধ্যার পরে পিঠা বানাইতে বসে বসে, পাতিল বড়া দুধ, এটার ভিতরে পিঠা। তো মনে করলেন খাবার দাবারের কোনো কমতি নেই, আমার বোনে আমাদের জন্য এত খাবার দাবার করছে যা বলার বাহিরে। তো কে বলছে যে মা বাবার কাছে গেলে আদর পায়, বোনের কাছে